নমস্কার, দিশারি কম্পিটিটিভ এক্সামে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দিশারি কম্পিটিটিভ এক্সামে আরেকটি ইংরাজি ক্লাস নিয়ে চলে এসেছি, এরর কারেকশনের ক্লাস। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে দিশারি কম্পিটিটিভ এক্সামে 2024-এ যে নোটিফিকেশানটা আসার কথা সেটা খুব শীঘ্রই আমাদের আসছে WBCS এর জন্য, এবং এবারেই হচ্ছে লাস্ট পরীক্ষা এমন একটাই যেখানে আপনাদের এমসিকিউ টাইপের যে প্রশ্ন ছিল, মানে এতদিন যে প্রশ্নটা আপনারা পেয়ে আসছিলেন সেই যে এমসিকিউ এর ওপরেই কিন্তু আপনাদের এই WBCS পরীক্ষাটা হবে। এবং এর পরের বছর থেকে কিন্তু আপনাদের যে প্রশ্নের ধরন অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা সেই সাবেক WBCS এ যেরকম আপনাদের ওই ডেসক্রিপটিভ টাইপের থাকতো, সেরকম ডেসক্রিপটিভ টাইপের আপনাদের প্রশ্ন আসবে। তো তাই বলা হচ্ছে যে WBCS যে আমরা এতটাই ফোকাস করছি যে আমরা এই যে রিসেন্ট যে পরীক্ষাটা আসবে বা নোটিফিকেশনটা আসবে, সেই নোটিফিকেশনটা কিন্তু একেবারে সুবর্ণ সুযোগ আপনাদের কাছে এইটা পাস করার জন্য। সেই জন্য এমসিকিউ এর ওপরে যেসব প্রশ্নগুলো হচ্ছে সেগুলো আমাদের দিশারি কম্পিটিটিভ এক্সাম রানিয়াটি হাওড়াতে আমরা কিন্তু আপনাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। এছাড়াও শুধু WBCS নয়, WBCS যদি আপনারা পড়েন তাহলে আপনারা যে কোনো কম্বাইন্ড পরীক্ষা, যেগুলো ইংরাজি বা অঙ্ক, এগুলো তো সব পরীক্ষাতেই থাকে, তাই সেই পরীক্ষাগুলোতেও আপনারা উত্তীর্ণ হতে পারবেন বা অনেকটাই এগিয়ে যেতে পারবেন বলে আমার ধারণা বা বিশ্বাস। তো আমরা আবারও বলছি যে এই বছরই কিন্তু আপনাদের এই যে লাস্ট পরীক্ষা বা লাস্ট সেশন, যেখানে আপনারা এমসিকিউ পরীক্ষায় আসছেন, তাহলে আপনাদেরকে আজ থেকেই শপথ নিতে হবে যে এবারে WBCS নয়, তাহলে কিন্তু যদি না হয় তাহলে কিন্তু আপনাদের কিন্তু খুব কঠিন পরীক্ষা হবে। বা ডেসক্রিপটিভ টাইপের তো আপনারা সবাই জানেন যেরকম কঠিন পরীক্ষা হয়, সেগুলো তো খুবই শক্ত হয়ে যাবে। তো তাই এবারে কিন্তু আপনাদেরকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। তো সেই জন্য আমরা শুধু ফ্রিলি নয়, তার পাশাপাশি মেন্সটাকেও আমরা একসঙ্গে ক্লাস করিয়ে আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনারা খুব সহজেই উত্তীর্ণ হতে পারেন। এই যে প্রশ্নগুলো আমি আজকে এনেছি, এগুলো WBCS বা অন্যান্য যেসব পরীক্ষাগুলো হয়, চাকরির পরীক্ষাগুলো হয়, সেখানে যেগুলোতে ইংরাজি আছে সেগুলোতে এইরকম পরীক্ষা থাকে। এইটি আজকে একটু প্রোনাউনের ওপরে আমি জোর দিয়ে এই প্রশ্নগুলো রেখেছি। এই প্রশ্নগুলো আপনাদেরকে সলভ করে দেখাবো, বা কোথায় এরর কারেকশন করতে হবে বা আদৌ এগুলোর এরর আছে কিনা সেগুলো আমরা একটু জানব। তো আমি প্রথমে 5টা প্রশ্ন আপনাদেরকে বোর্ডে দিয়েছি, এটা দেখতেই পাচ্ছেন। সেই বোর্ড আমরা করতে শুরু করব এক একটি করে। তো আমরা প্রথমে 5এরটা শুরু করছি। 5এরটা কেন শুরু করছি, আমরা নিচ থেকে একটু শুরু করে যাচ্ছি। হ্যাঁ, আমার আজকে একটু ভালো লাগবে যে নিচ থেকে যেতে। কিরকম আমরা এখানে দেখবো, হি অ্যান্ড মাইসেলফ অ্যালোন উইল কমপ্লিট দিস ওয়ার্ক বিকজ উই ডোন্ট নিড টু হেল্প এনিওয়ান। তো এখানে বলছে যে আমরা নিজেরাই এই কাজটা শেষ করে ফেলবো, কারণ আমাদের অন্যান্যদের কারো সাহায্যের প্রয়োজন হবে না। এখন যদি এরকম হয়, আমরা এখান থেকে যদি কিছু কেটে দেওয়া থাকে, এরকম যদি ABC এবং নো এররে ডি পার্টটা থাকে, তাহলে আমাদেরকে এররটা এখানে খুঁজতে হবে। তো তাহলে আমরা কোথায় এররটা খুঁজবো সেখানে একটু বলে দিই। আমরা প্রথমে দেখব যে এ পার্টটার দিকে। এ পার্টটায় আমরা দেখতে পাচ্ছি যে হি, এটা কি? এটা একটা প্রোনাউন। এটা একটা প্রোনাউন। এটা আমরা যদি কেস, ইংরেজিতে যে কেস আছে সেই কেসটাকে যদি আলোচনা করি, এটা হলো সাবজেক্টিভ কেস। এই সাবজেক্টিভ কেস আমরা ডিটেলসে আমরা অফলাইনে পড়িয়েছি কিরকমভাবে হয়, সেই বা কী কী ধরন থাকে সেই সাবজেক্টিভ কেসে, সেটা নিশ্চয়ই আপনারা শুনেছেন। আজকে অনলাইনে আমি সাবজেক্টিভ কেস আলোচনা করব না, শুধু আমি বলে রাখি যে এই হি যে প্রোনাউনটা, এটা সাবজেক্টিভ কেসে ব্যবহার করা হয়। সাবজেক্টিভ কেসে ব্যবহার করা হয় কারণ এটা কি, নাউনের আগে বসেছে। তাহলে আমরা জানি, ভার্বের আগে বসেছে, সেটা সাবজেক্টিভ কেস হয়। কিন্তু
এই মাইসেলফ শব্দটি প্রোনাউন হলেও আমরা কিন্তু সাবজেক্টিভ কেসে একে ব্যবহার করতে পারবো না। তাহলে আরেকবার আমরা বলছি যে আমরা উইল কমপ্লিট, এটা আমাদের ভার্ব ছিল, এই ভার্বটা আমরা কি করেছি, ভার্বের আগে সাবজেক্টিভ কেসে আমরা হি বসিয়েছি, কিন্তু আমরা সেলফ প্রোনাউনটা, এটা একটা প্রোনাউন হলেও আমরা কিন্তু এই সেলফ প্রোনাউন কখনোই সাবজেক্টিভ কেসের যে জায়গা বা সাবজেক্টিভ কেসের প্লেসে আমরা কখনোই বসাতে পারবো না। তাহলে এই মাইসেলফ দেওয়া ওয়ার্ডটা আমাদের ভুল। তাহলে এই মাইসেলফের জায়গায় আমাদের কি লিখতে হবে, এখানে আমরা আই লিখতে হবে। তাহলে আমরা কি করলাম আরেকবার বলছি যে হি অ্যান্ড মাইসেলফ এখানে ছিল, এই মাইসেলফ কেস, এই যে মাইসেলফ শব্দটি কখনো সাবজেক্টের আগে হয় না, বা ভার্বের আগে যে প্রথম সাবজেক্ট শুরু হচ্ছে সেই সাবজেক্টে আমাদের করতে পারবো না, সেই জন্য আমাদের মাইসেলফ শব্দটা কেটে দিয়ে এখানে আই বসাবো, অর্থাৎ এই পার্টটি আমাদের ভুল ছিল। এবারে আমি প্রথমে চলে আসছি, মানে চারেরটায় চলে আসছি, সেটা কি রকম দেখা যাক। যে was it him who gave money to buy the new book, এটা কি সেই ব্যক্তি যিনি হচ্ছে নতুন বই কিনতে টাকা দিয়েছেন? আচ্ছা, আবারও আমি বলছি, এই যে সাবজেক্টিভ কেস, এই যে এইখানটায় হিম শব্দটি রয়েছে, এই হিম শব্দটি কিন্তু একটি অবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেস কোথায় হয়? সেন্টেন্সের শেষের দিকে বসে, মেন ভার্বের শেষের দিকে বসে। তাই জন্য আমাদের তো এটা প্রথমের দিকে, তাই আমাদের অবজেক্টিভ কেস কোথায় পড়তে হয় সেটা তো আমাদের জানা ছিল, আমরা যখন কেস মানে করিয়েছি চ্যাপ্টার। তো তাই আমরা এই সাবজেক্টিভের জায়গায় এখানে কিন্তু এইটা দিতে পারবো না, এটা অবজেক্টিভ কেস, এই হিমটা ছিল অবজেক্টিভ কেস, তাহলে এখানটায় হিমের পরিবর্তে হি শব্দটি করতে হবে। তাহলে আবার বলছি যে ওয়াজ ইট হিম, এই শব্দটি ভুল, হিম শব্দটি এখানে হবে না। হিম শব্দটি একটি অবজেক্টিভ কেস, এটি প্রোনাউনে এখানে ব্যবহার করা হবে না। ওয়াজ ইট হি, এই শব্দটি কিন্তু কারেক্ট হবে। এবারে আসছি আমরা তিনের চারটা। তিনেরটা এখানে বলেছে লেট রোহিত অ্যান্ড সি কমপ্লিট দিস জব অ্যাজ দে লাইক টু ডু ইট। হ্যাঁ, তো রোহিত এবং কাকে এই জবটা বা এই কাজটা করতে দেওয়া হোক, কারণ এটা তারা করতে পছন্দ করে। তো আমরা আবার একটি নিয়ম শিখছি, এই লেট শব্দ দিয়ে যদি, মানে লেট শব্দটা দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, তারপরে আমরা সর্বদা কিন্তু অবজেক্টিভ কেস দেব। তাহলে আমরা কি দেব? অবজেক্টিভ কেস। তাহলে আমাদের রোহিত তো অবজেক্টিভ কেসে বসেছে, লেটের পর রোহিত তো অবজেক্টিভ কেস বসেছে ঠিক, কিন্তু এই সিটা তো অবজেক্টিভ কেস নয়, তাহলে সিটা কি হবে? হার হয়ে যাবে এখানে। তাহলে আমরা কি করব? আমি আবারও বলছি, লেট দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, তারপরে আমরা কিন্তু সাবজেক্টিভ বসাতে পারি না, বা সাবজেক্টকে বসাতে পারি না। আমরা কি করব? অবজেক্টিভ কেসে আমরা জানি, যেরকম ভয়েস চেঞ্জ আমরা করেছিলাম, যে সি থাকলে হার হয়ে যায়, আই থাকলে মি হয়ে যায়, ঠিক সেই রকম আমরা কিন্তু সিটা দিতে পারবো না। সি এর যে অবজেক্টিভ ফর্ম, সেটা এই যে হার, এই হারটা কিন্তু আমাদেরকে দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি, একটু এখানটা মুছে দিই। আচ্ছা, আবার দুয়েরটা আমরা পড়ছি। ইট ওয়াজ মোহন or her who came here last night and kept on knocking at the door. তাহলে এখানে বলছে যে এটা মোহন অথবা সে, যারা ওই গত রাতে এসেছিল এবং দরজাতে ধাক্কাচ্ছিল। তো আমরা এখানে কি করব? আবারও আমি বলছি যে এই ওয়াজ ইট ওয়াজ মোহন, এইখানটা ঠিক ছিল, কিন্তু এইখানটা কিন্তু আর হার হবে না, এখানটা কিন্তু মোহন আর হি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, ওখানে সি চলে দাও, সি করে দাও, ইট ওয়াজ মোহন অর সি, এই কিন্তু হবে। তাহলে হারটা আমাদের উঠে গেল,
এখানে কিন্তু আমাদের সি হলো। আচ্ছা, আবার এখানে আমরা আসছি, দেয়ার শুড বি নো মিসআন্ডারস্ট্যান্ডিং বিটুইন ইয়োর ফাদার অ্যান্ড সি। আবারও আমরা বলছি, এই যে আমাদের এখানে চলছিল, এই যে বাক্যটি চলছিল, আমাদের এখানে সাবজেক্টিভ কেস এখানে আবার রয়েছে একটা। এই সাবজেক্টিভ কেস কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারবো না। এখানে আমরা কি করব, অবজেক্টিভ কেস ব্যবহার করব, বিটুইন ইয়োর ফাদার অ্যান্ড হার। তাহলে আমি আবারও বলছি যে এইগুলো সবই প্রোনাউনের উপরে ভুল দেয়া ছিল। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে সি, হার বা হি, হার, হিজ, হিম এগুলো ব্যবহার করা হয়েছে। এগুলো একটু সাবজেক্টিভ অবজেক্টিভ কেসের জন্য এগুলো ব্যবহার করা হয়েছে। আমরা একটু সাধারণভাবে জেনে রাখি যে কোনো বাক্যের সাবজেক্ট যেখানে থাকে সেইখানে যে প্রোনাউনটা থাকে সেটাকে আমরা সাবজেক্টিভ ফর্ম বলবো, আর ভার্বের পরে অর্থাৎ মেন ভার্বের পরে বা অবজেক্টের জায়গায় যে কেসটা থাকবে বা যে নাউনটি বা প্রোনাউনটি থাকবে সেটাকে আমরা অবজেক্টিভ ফর্ম বলবো। এছাড়াও আপনাদের এই যে এইটা করে দেখালাম, এই যে এরর কারেকশনগুলো এই ধরনের পরীক্ষায় আসছে। আমি আবারও বলছি, WBCS নোটিফিকেশন খুব শীঘ্রই আসছে। আচ্ছা, WBCS তো মানে এটা আসছে নোটিফিকেশনটা। এছাড়াও NTPC-র মক টেস্ট আমাদের চলছে, আর রেলের তো প্রচুর বেরোবে, ভ্যাকেন্সি বেরোবে বা প্রচুর আমাদের এটা নোটিফিকেশন আসছে খুব শীঘ্রই। আচ্ছা, রেলের গ্রুপ ডির আমাদের আপনাদের ফর্ম ফিল আপ চলছে। আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। নমস্কার, ধন্যবাদ।